বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কচুরমুখী কীভাবে চটপট পরিষ্কার করা যায় সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আপনারা আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপুরা বোনেরা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কচুরমুখী ভিডিও। কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 1 কেজি কচুরমুখী নিয়ে নিয়েছি। একদম শর্টকাটে কিভাবে কচুরমুখী পরিষ্কার করা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, অনেক ভালো লাগবে। এখন তো বর্ষার সিজন, এই সিজনে কচু পাওয়া যায় অ্যাভেলেবেল। সারা বছর কিন্তু কচুর ছড়াটা থাকে। কীভাবে পরিষ্কার করতে হয় ধুয়ে আমি নিয়ে নিয়েছি। দেখুন আমি একটা চামচ নিয়ে নিয়েছি। একদম একটু করে ডলা দিলে কিন্তু, চামচ দিয়ে টান দিলে কিন্তু খোসাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, ধবধবে সাদা হয়ে যাচ্ছে দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন একদম সাদা হয়ে গেছে। একটু হাতের সাহায্যে অল্প একটু কষ্ট, কোনো দা ছুরি কিছু লাগে নাই। দেখুন আরেকটা নিয়ে নিয়েছি আমি। এটা হচ্ছে আমরা যেই প্লেট বাটি পরিষ্কার করি জালি, ওই জালি দিয়ে কিন্তু এমনি দেখুন কি সুন্দর করে ডলা দিচ্ছে। মাত্র হালকা করে ডলা দিচ্ছি, একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। দা বটি সুটি কিচ্ছু দরকার হবে না, এভাবে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। কেজি কেজি কচু ছড়া বা কচুরমুখী কচু যেটাই বলেন। দেখুন আমি সুন্দর করে একদম সাদা দবদবে সুন্দর হয়ে গিয়েছে, একদম সাদা পরিষ্কার, একটু আঁশ নেই। এই জালিটা দিয়ে আমি, এটা আমার পুরাতন হয়ে গেছে আর এটা নতুন আপনাদেরকে দেখালাম। এরকম জালি দিয়ে আমি পরিষ্কার করে নিলাম বন্ধুরা। দেখুন একদম সাদা দবদবে হয়ে যাচ্ছে। আমি সমস্ত কচুকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। এই পর্যন্ত এসে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্ট বক্সে রাখতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা, এত ভালোবাসা আপনাদের পেয়ে আমি অনেক আনন্দিত। আর একটা লাইক দিবেন, আপনাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। দেখুন বন্ধুরা একদম সাদা ধবধবে হয়ে গেছে, কোনো বটি চুটি ছাড়াই আপনারা সুন্দর করে কচুগুলো ছিলে ফেলতে পারবেন। দেখুন আমি 1 কেজি কচুর ছড়া 2 মিনিটও লাগে নাই, পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনাদের মাঝে চলে আসলাম। দেখুন এই জালি আর চামচ দিয়ে খুব সহজে এই কচুর ছড়া কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কচুরমুখী বা কচুর ছড়া আমরা ছড়া বলি, বা কচু যেটাই বলেন আপনারা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। কচু কাটার পরে অনেকজনের হাত চুলকায়, বিশেষ করে আমার কিন্তু হাত চুলকায়। হাত চুলকালে কীভাবে হাত চুলকানিটা চলে যাবে, এখানে আমি যে মোটা লবণ বা চিকন লবণ যেটা হোক আপনারা নিয়ে নেবেন। নিয়ে ভালো মতো দুনো হাতে ডলে নেবেন। ডললে কিন্তু আপনাদের হাত চুলকানিটা কমে যাবে। মোটা লবণটা হলে ভালো হয় একদম। দেখুন আমি সবসময় কিন্তু কচু কাটলে আমার হাত চুলকায়, সেই জন্য আমি এরকম লবণ দিয়ে হাত ধুয়ে বলি। কুসুম গরম পানি দিলে আরও তো বেশি ভালো। আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি চুলকায় তাহলে কুসুম একটু গরম পানি দিয়ে এইভাবে লবণ মেখে হাত ধুয়ে নেবেন। এটা একটা টিপস দিয়ে দিলাম আপনাদেরকে, আপনাদের কাছে নিশ্চয় টিপসটা ভালো লেগেছে। এই দেখুন একদম হাত চুলকানি চলে যাবে এরকম লবণ মেখে নিলে হাতে, বা সরিষার তেল দিয়ে দিলে আরও চলে যাবে। আমার কিন্তু কচু ধরলে হাতটা চুলকায়। দেখুন একদম সাদা হয়ে গেছে, বটি চুরি কিছু ব্যবহার করি না, এখনই আমি ছুরি ব্যবহার করতেছি। আমি কচুগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন বন্ধুরা। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি কচুগুলা। এইভাবে কিন্তু আপনারা কচুর ছড়া কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। অনেকগুলো কচুর ছড়া নিয়ে এরকম চটপট পরিষ্কার করে কচুর ছড়া পরিষ্কার করা, কচুরমুখী পরিষ্কার করা অনেক একটা প্যারার কাজ। আপনারা চাইলে এইভাবে পরিষ্কার করে রাখতে পারেন কচুর ছড়া বা কচুরমুখী যেটাই বলেন। ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এরকম করে পরিষ্কার করে নিলে। আমি কচুরমুখীগুলো সুন্দর করে কেটে নিচ্ছি।
আমি আজকে এগুলো রান্না করব, এগুলো ফ্রিজে সংরক্ষণ করব না। আপনারা চাইলে এভাবে কীভাবে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা দেখিয়ে দিব। ভিডিওটি জুড়ে থাকতে হবে, পুরো শেষ পর্যন্ত থাকুন, তখন দেখবেন আমি কিভাবে এই কচুর ছড়া সংরক্ষণ করা দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের কাজে আসবে। দেখো সমস্ত কচু আমি কেটে নিয়েছি। তারপরে এবার আমি এগুলোকে আমি তো রান্না করে ফেলবো, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা কচুর ছড়াগুলো সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিকেও ফুটে আসলে 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদগুলোকে নেড়ে দিচ্ছি, নেড়ে দিব ভালো মতো, নেড়ে চেড়ে। এবার এখানে আমি কচুর মুখিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, কচুর মুখিগুলো অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে তারপর নেড়ে চেড়ে একটু ফুটিয়ে, অল্প একটু ফুটিয়ে 1 মিনিট মতো ফুটাবেন। এভাবে চাইলে আপনারা ফুটিয়ে গলা চুলকানোটাও কমাতে পারবেন, বা ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কচুর মুখি বা কচুর ছড়া যেটাই বলেন। এভাবে আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, বেশি ফোটানো যাবে না, কারণ কচু অনেক নরম সবজি। দেখুন ছোট ছোট একটু ফুটিয়ে আসছে, বলক আসতেছে। এই পর্যায়ে কিন্তু আমি কচুটা নামিয়ে ফেলবো, আর ফুটানো যাবে না। এভাবে করলে আপনাদের গলা চুলকানিটাও হবে না। আবার ডিপ ফ্রিজেও কিন্তু ঠান্ডা করে একটা বক্স করে রেখে দিতে পারবেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এইভাবে আপনারা যদি কচুটা পরিষ্কার করে রাখুন, কি সুন্দর দেখুন, আলুর মতো একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে। বন্ধুরা, যারা ভিডিও জুড়ে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।